হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ভাবছো রাইডিং জ্যাকেট পরে রেডি হয়ে কোথায় যাচ্ছি? সো আমরা যাচ্ছি 3 নাইট 4 ডেজের জন্য ঘুরতে বাইক নিয়েই, ব্যাঙ্গালোর থেকে কুইন অফ হিলসে, মানে উটিতে। উটি খুবই সুন্দর একটা হিল স্টেশন, আর এখন ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ট্যুরিস্ট আসে উটি ঘুরতে। আমাদের লোকেশন থেকে উটির ডিস্টেন্স টোটাল 280 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। টাইম লাগবে মোটামুটি 7 আওয়ার্স, বাট ব্রেক নিতেই লাগবে, কারণ একটানা 7 ঘন্টা গাড়ি চালানো পসিবল না। তার জন্য ওই ধরে রাখো 9 to 10 আওয়ার্স। যেহেতু আমরা বাইকে যাচ্ছি, তার জন্য আমাদের বেশি লাগেজ তো করা যাবে না, তো মিনিমাল যতটুকুন জিনিস না নিলে নয় অতটুকুন নিয়েই আমরা জার্নি করছি। কারণ কীরকম ঠান্ডা আছে ওখানটায় এখনও অবধি জানি না, তো বাট শুনেছি ওয়েদার রিপোর্ট অনুযায়ী যে খুবই ঠান্ডা। সো বাইক আমাদের পুরোপুরি রেডি, এবার বেরোনো যাক। সকাল টাইম হয়ে গেছে অলরেডি 5:30, তো আমাদের এবার তাড়াতাড়ি স্টার্ট না করলে অনেকটাই লেট হয়ে যাবে পৌঁছোতে, তো তার জন্য আমরা ভোর ভোর থাকতেই বেরিয়ে গেলাম। ভোরবেলা বলে রাস্তা মোটামুটি খালিই ছিল, তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি মাইসোর হাইওয়ের সামনে পৌঁছে গেছিলাম। বাট আমরা একটা ভুল করেছিলাম, যখন আমরা বাড়ির থেকে স্টার্ট করেছিলাম তখন না আমরা একটু চেক করে নিই যে বাইক করা আছে নাকি কার। সো আমাদেরটা কার করা ছিল, তো তার জন্য আমাদেরকে দেখাচ্ছিল যে মাইসোর হাইওয়ে দিয়ে। সো আমরা দেখলাম আদার্স বাইকও যাচ্ছে, তো তার জন্য আমরাও ঢুকে গেছিলাম। আগে মাইসোর হাইওয়েতে বাইক অ্যান্ড কার বোথ অ্যালাউ ছিল, বাট প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তার জন্য বাইক অ্যালাউ করা বন্ধ করে দিয়েছে। তো রাত্রেবেলা বা দিনের বেলা কখনোই হাইওয়েতে এই বাইক অ্যালাউ না। সো এটা আমাদের জানতাম কিন্তু শিওর ছিলাম না, বাট টোল গেটের সামনে পৌঁছানোর পর আমরা বুঝতে পারি যে ওখানটায় পুলিশ দাঁড়ানো। আমাদের সাথে আরও যেসব বাইকরা ছিল, তো তাদেরকেও দাঁড় করায়, আমাদেরকেও দাঁড় করায়, অ্যান্ড ফাইন করে 200 রুপিস। তো তারপর বলে ওরা একটা শর্টকাট দেখা, যেই জায়গাটা দিয়ে আমাদেরকে মানে কাট নিতে হবে, তো এই সেই জায়গা, এখান থেকে আমরা কাট নিয়ে বেরিয়ে যাই। তো এই রাস্তাটাও খুবই সুন্দর ছিল, খালি একটাই প্রবলেম ছিল, স্পিড ব্রেকার প্রচণ্ড পরিমাণে ছিল, যার জন্য কিনা পিক আপে উঠানো যাচ্ছিল না বাইকে। তো আমাদের লোকেশন থেকে 60 কিলোমিটার 65 কিলোমিটারের মতন রিচ হওয়ার আগেই তো সানরাইজ হয়ে যায়, আর ওয়েদার প্রচণ্ড চিল ছিল, তো মানে হাত পা লিটারালি জমে যাচ্ছিলো, এতটাই ঠান্ডা ছিল। 80 কিলোমিটার কমপ্লিট হওয়ার পর আমরা 10 মিনিটসের একটা টি ব্রেক নিয়ে আমরা ফাইনাল স্টপ দিই এই সোয়াদ রেস্টুরেন্টে। এখানে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি। গুগল রিভিউ খুব ভালো ছিল বলে আমরা এখানে দাঁড়াই, আর এখান থেকে মাইসোরের ডিস্টেন্স ছিল ওই অ্যারাউন্ড 20 to 25 কিলোমিটারের মতন। তো বাইক পার্ক করে নিয়ে আমরা চলে আসি কুপন কালেক্ট করতে। তো পার হেড এখানে ছিল 219 করে, আনলিমিটেড বাফেট ব্রেকফাস্ট, তো যত খুশি খাও, কোনো অসুবিধা নেই। তো সেই জন্যই আমরা আরও বেশি করে এটা চুজ করি, কারণ এরপরে গিয়ে কোথায় ভালো দোকান পাবো কি পাবো না আমাদের কোনো জানি না, যেহেতু ফার্স্ট টাইম এই রুটে যাচ্ছি। আর ছোটো মোটো রেস্টুরেন্ট বা দোকান হয়তো অ্যাভেলেবেল পেয়েও যাব, কিন্তু সেখানে রেস্টরুম পাওয়া যাবে না। তো লংয়ে গেলে পরে ওয়াশরুমটা ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুমের খুব দরকার পড়ে, তার জন্য এখানে দাঁড়ানো। প্রায় 13 থেকে 14 রকমের আইটেম ছিল ফর ব্রেকফাস্ট। তো খাওয়ারও খুবই ভালো ছিল, অল ভেজ ছিল, কিন্তু খাবারের কোয়ালিটি বলো টেস্ট বলো দুটোই খুব ভালো ছিল। ফার্স্ট শেষ করে নিয়ে আবার স্টার্ট করে দিলাম, মাঝে 2-3টে ছোটো ছোটো 10 মিনিটসের ব্রেক নিয়ে আমরা পৌঁছে গেলাম বন্দিপুর ফরেস্টের এন্ট্রান্সে। প্রচুর ট্রাফিক ছিল, তাই আমাদের এখানটাতে অনেকটা সময় নষ্ট হয়, কারণ এত ট্রাফিকের জন্য গাড়ি তো সেভাবে চালানোই যাচ্ছে না। বাট মেন ফরেস্টে ঢোকার পর রাস্তা খুব ভালো, রাস্তা একদম ফাঁকা ছিল, আর এই ফরেস্টের ভিতর দাঁড়ানো অ্যালাউড না। তো ভাগ্য ভালো থাকলে অনেক রকম ওয়াইল্ড অ্যানিমেলই দেখতে পাওয়া যায়, তো আমরা খালি হরিণ, মাঙ্কি আর ময়ূর দেখতে পেয়েছিলাম। তোমাদের ভাগ্য ভালো থাকলে পরে তোমরা বাঘও দেখতে পারো। তো খুব রিস্কি আর খুব ভালো জায়গাটা, কিন্তু মানে যেহেতু দাঁড়ানো অ্যালাউড না, তার জন্য খুব প্রবলেম হয়, কারণ এক টানা প্রায় 1-1.5 ঘন্টা বা ওই মোটামুটি 2 ঘন্টার মতন একভাবে এক টানা যেতে লাগে, আর রাস্তার মাঝখানে প্রচুর বাম্পার। এই জায়গাটার থেকে বন্দিপুরের ভিতরে সাফারি করতে গেলে এখান থেকে জিপটা বুক করতে লাগে, তো আমরা এটার জন্য যাইনি, আমরা খালি এটা ক্রস করে নিয়েই বন্দিপুর ক্রস করে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটুখানি মানে রেস্ট নেওয়ার জন্য, আর বডি ডিহাইড্রেট হয়ে যাওয়ার ভয়ে একটুখানি ডাবের জলও খাচ্ছিলাম, কারণ বারবার করে জল খাওয়া যাচ্ছিল না। এরপর শুরু হয়ে যায় মুদুমালায়ের রাস্তা, যেটা কিনা প্রচণ্ডই খাড়া, আর 36টা হেয়ারপিন আছে, আর প্রতিটা হেয়ারপিনই খুবই ভয়ঙ্কর। তো গাড়িতে যদি কারো হাত পাকা না থাকে না, তো এই রাস্তা দিয়ে যাওয়াটা মানে খুবই রিস্কি। বাট ভিউয়ের কথা যদি বলি, মানে অসাধারণ, ওটা জাস্ট বলে কোনোভাবেই আমি বোঝাতে পারবো না যদি না তোমরা না যাও। ওই একদিনে অতটুকুন রাস্তার মধ্যে আমরা 2টো অ্যাক্সিডেন্ট দেখেছি, তার মধ্যে এটার একটা ক্লিপ নিতে পেরেছি, বাকিটা নেওয়া হয়নি। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে আমরা উটিতে পৌঁছে যাই। এটা উটির মেন সিটিটা। এখান থেকে আমাদের হোটেলটা মোটামুটি ওই 3-4 কিলোমিটারের মতন ডিস্টেন্সে ছিল।
আমাদের হোমস্টের কাছে একটা জায়গা থেকে আমাদের না ইন্টারনেটের কাজ করছিল না, তার জন্য আমরা দাঁড়িয়ে যাই অ্যান্ড ফোনে কানেক্ট করে তারপরে গিয়ে আমরা হচ্ছে হোমস্টেটার লোকেশনটা পাই। তো এই সেই হোমস্টে হিলবার্ট, এখানে আমরা আমাদের এক বন্ধু রেকমেন্ডেশনেই এসেছিলাম। তো এসে নিয়ে খুবই ভালো লেগেছে, মানে জায়গাটা খুবই সুন্দর ছিল, খুব পিসফুল তো অবভিয়াসলি, আর বেশ ভালো। পার্কিং শেডেড না, কিন্তু একদমই মানে সুন্দর জায়গা, একদম সেফ। তো সব ফর্মালিটিস কমপ্লিট করে ফার্স্ট দিন একদিনের জন্য আমাদেরকে এই রুমটাতেই থাকতে হবে, কারণ ওখানে যেই রুমটা আমরা চেয়েছি সেই রুমটা খালি নেই, তো কালকে খালি হবে। তো তার জন্য একটুখানি একটা দিন আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আর হোমস্টেটায় অনেক না ফেসিলিটি আছে, যেরকম এর পাশেই রেস্টুরেন্ট, তো সেখান থেকে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে দিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, যাতে কিনা আসার মাত্রই খেয়ে নিতে পারি। সো খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আর লেট না করে আমরা ফটাফট রেডি হয়েছি, যেটুখানি লোকাল মার্কেট বা যে আশপাশে যদি কিছু থাকে সেটা দেখতে বেরোনোর জন্য। বিকেল 4টার থেকে যে পরিমাণে কুয়াশা পড়া শুরু হয়েছিল তখনই বুঝে গেছি যে রাতে কীরকম ঠান্ডা পড়তে পারে। তো যাই হোক, আমরা একটুখানি বেরোই আশপাশ দিয়ে ঘুরতে। তো খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস ছিল, যেরকম একটা এই চার্চটা, আর তো লোকাল মার্কেটটাও বেশ সুন্দরই ছিল, অনেক রকমের চকলেট পাওয়া যাচ্ছিলো আর উইন্টার ড্রেস প্রচুর পাওয়া যাচ্ছিলো। কিন্তু আমি খুব কষ্ট হয়েছে মনে, কারণ আমি কিছু কিনতে পারিনি, কারণ বাইকে করে আমি কি করে নিয়ে আসবো জামা কাপড়গুলো। খুব ভালো ভালো ছিল, দারুণ দারুণ ফ্যাশনেবল জিনিস ছিল, খালি আনার মধ্যে ওই চকলেট এগুলোই আমি কিনেছিলাম তো ওই মার্কেটটার থেকে। সো তারপরে বাড়িতে ঢোকার তো ইচ্ছে হচ্ছিল না, কারণ ইভিনিংটা এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু বডি এত টায়ার্ড ছিল আর মিনময় গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে যাচ্ছিল। তো তার জন্য রিস্ক না নিয়ে আমরা চলে আসি হোটেল রুমে, কজ এখন আর যদি রেস্ট না নিই তো কালকের দিনটা আর ঘোরাঘুরি ভালোভাবে করতে পারবো না। তো তার জন্য আমরা চললাম এখন রেস্ট নিতে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে উটি পার্ট 2-তে। টাটা, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।